আগের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটাতে আমাকে কমেন্টসে জানিয়েছিল যে হালদারপাড়ার প্যান্ডেলও কিন্তু হয়ে গেছে অনেকটাই। তো হালদারপাড়ার প্যান্ডেলটা তুমি কেন দেখালে না? তো চলো আজকে হালদারপাড়ার প্যান্ডেল দেখাবো। আর হচ্ছে আগের দিনের ভিডিওতে একজন কমেন্টস করেছিল বিষ্টুপাড়ারও প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে, তো ওটাও দেখাইনি আমি। আসলে আগের দিনের ভিডিওটায় আমি চেষ্টা করেছিলাম কি যে আমি আমার বাদিকটায় পরপর যে কটা প্যান্ডেল হয় বড় বড় আমি সেইগুলো কভার করার চেষ্টা করেছিলাম, যেমন তোমার নন্দনপুর, ডিএন ঘোষ, ফাজালপাড়া, সুভাষ উদ্যান। আর আমি ভেবেছিলাম কি এটা অন্য একদিন করব। প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর এবারে তোমার আমাকে হচ্ছে এখান থেকে যে আমাকে কমেন্টসে জানিয়েছিলে তাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এই খবরটা দিলে। আমি এদিকে আসতাম কিন্তু তাও আমার ভিডিও দেখেছো, কমেন্টস করে জানিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই হচ্ছে হালদারপাড়ার প্যান্ডেলের কাজ কিন্তু হচ্ছে। আর সামনে ওখানে যে পোস্টারটা আছে ও একটা, ওখানে ওদের ব্যানার আছে, ব্যানারটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও কী লেখা আছে। কী লেখা আছে পড়ে নিও তোমরা। সম্ভবত থিমের নাম টাম কিছু আছে। আর এই হচ্ছে প্যান্ডেল, কাজ কিন্তু জোর কদমে চলছে। আর আমাদের কলকাতার সাথে সাথে কিন্তু বজবজও কোনো অংশে পিছিয়ে নেই, ঠিক আছে বন্ধুরা? তো এবছর বজবজেও কিন্তু প্রতি বছরের মতো দুর্গাপুজোয় বিশাল আনন্দ হবে। তো এবার যাব আমি হচ্ছে বিষ্টুপাড়ায়, কারণ আমাকে একটা দাদা কমেন্টস করেছিল যে বিষ্টুপাড়াতেও প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো চলো বিষ্টুপাড়ার প্যান্ডেলটা দেখি কতটা কি হয়েছে, কেমন কি হচ্ছে। আর আগের ভিডিওতে অনেকেই আমাকে কমেন্টসে, আমি আগের ভিডিওটায় বলেছিলাম যে কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টসে জানিও। তো সেখানে অনেকেই কমেন্টস করেছিল। একটা দাদাকে হচ্ছে বিল্লার মোড় থেকে, একজন হচ্ছে তোমার বজবজ বালুরঘাট থেকে দেখে, বজবজ থেকে দেখে, বাটা থেকে দেখে। তো তাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা কমেন্টসে এসে জানিয়েছো তোমাদের লোকেশানটা। তো এটা আমি জিজ্ঞেস করছিলাম এই কারণে কি যে আমার বেশ ভালো লাগে যে কে কারা কারা কোথা থেকে দেখছে আমার ভিডিও, এটা দেখলে খুব ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে তোমরা আমার ভিডিও দেখো, সবই করো, কিন্তু কেউ আমার চ্যানেলটাকে ফলো করছো না। তো আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও। আমি বজবজের সমস্ত প্যান্ডেলগুলোই প্রথম থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার যাব হচ্ছে বিষ্টুপাড়ায়। আর বিষ্টুপাড়াটা আমি চিনি, বজবজ কলেজের পিছন দিকটা সম্ভবত বিষ্টুপাড়া, কিন্তু বিষ্টুপাড়ার প্যান্ডেলটা কোনটা একবার চলো, আমি জানি না, গিয়ে জেনে নেবো কোন সেরকম হলে কারোর থেকে। কারণ আগের ভিডিওটাতে পাজালপাড়াটা নিয়ে একটু তোমাদের আমার সম্ভবত কোনো ভুল হয়েছিল, যার জন্য পাজালপাড়াটা নিয়ে তোমরা অনেকেই বলে, যারা পাজালপাড়ায় থাকে, এক দুজন, একটা ভাই ছিল, সে আমাকে বলেছিল কি যে দাদা তুমি ভুল, ওইটা পাজালপাড়া নয়, আরেকটু পরে পাজালপাড়ার পুজোটা হয়। আর একটা ওখানে পাজালপাড়ারই এক দাদা, সম্ভবত ওখানকারই মেম্বার হবে, ওই দাদাও আমায় বললো কি যে না পাজালপাড়ার প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর পাজালপাড়াটার ওই সম্ভবত পুকুরটার ওখানে নয়, পুকুরটা থেকে হয়তো ছাড়িয়ে। চলো আজকে ভিডিওটা তোমরা স্কিপ করো না, আমি পাজালপাড়াটাও দেখিয়ে দেবো, কারণ আগের ভিডিওটাতে আমার ভুল হয়েছিল। আমি ভেবেছিলাম কি যে ওই মন্দিরের ওখানেরটাই পাজালপাড়ার পুজো। তো চলো ওখানে গিয়ে জেনেও নেবো কারোর থেকে সেরকম হলে। বিষ্টুপাড়ার এক মেম্বার আমাকে বলেছিল যে ওখানে প্যান্ডেল হয়ে গেছে। তো চলো দেখি বিষ্টুপাড়াটা কোনটা এবার একবারটি। বিষ্টুপাড়া এই দিকটা কি? আবার অনেকেই কমেন্টসে বলবে কি যে কিচ্ছু চেনো না, ভিডিও বানিও না। আচ্ছা, এটা বিষ্টুপাড়া। তো যাই হোক, যেটা জানি না সেই বিষয়ে ভিডিও বানালে তবে না আমি জানতে পারবো, বলো। তো এই হচ্ছে বিষ্টুপাড়ার প্যান্ডেল। তো যে দাদা আমাকে বলেছিল বিষ্টুপাড়ার প্যান্ডেলটা দেখানোর জন্য, এইটা হচ্ছে বিষ্টুপাড়ার প্যান্ডেল শুরু হয়ে গেছে। খুঁটি পুজো, দুর্গোৎসব কমিটি পুজো মনে হবে।
আচ্ছা, শনিবার 75তম বর্ষ এবারে। তো থ্যাংক ইউ দাদা, যে আমাকে বৃষ্টিপাড়ার প্যান্ডেলটা দেখানোর জন্য বলেছিলে। তো থ্যাংক ইউ সো মাচ। তোমরা ভিডিওটা পুরোটা দেখেছিলে আর কমেন্টসে বলেছো, যার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কোনটা আমার মিস হচ্ছে সেটা যদি যে যেখানে ধরো তার এলাকার যদি কোনো প্যান্ডেল আমি মিস করে গেছি দেখানোর জন্য, তো কমেন্টসে এসে জানিও, আমি নেক্সট ভিডিওতে তাহলে সেটা দেখিয়ে দেবো। তো ওদিকে দুটো হয়ে গেল, আর হচ্ছে স্টেশন রোডে একটা পুজো হয়, এইটা মিস করলাম। আর এই ভিতরে এইদিকে একটা হয়, ওটার ওদিকে আর যেতে হবে না এখন, মনে হয় না এত তাড়াতাড়ি এ হবে বলে। আর হচ্ছে পাঁজালপাড়া, তো পাঁজালপাড়াটা আমি চিনতে ভুল করেছিলাম। চলো দেখি পাঁজালপাড়াটা কাউকে জেনে নেবো এখন। আর ওইটাই সম্ভবত বৃষ্টিপাড়ার প্যান্ডেল, আর যদি ভুল হয়ে থাকে তাও কমেন্টসে এসে কিন্তু জানিও। ভুল করলে তাতে সরি বললে আশা করি ছোট হওয়া হয় না। তো আর কত হনুমান ছিল ওখানে। আচ্ছা, এটা দিয়ে এটাই খুব সম্ভবত পাঁজালপাড়ার পুজো। আমি যেটা ভুল করে ওই দিকেরটা দেখিয়েছিলাম, তো দেখিয়ে দিলাম। আর এখান থেকে যারা যারা কমেন্টসে বলেছিলে যে ওইটা ভুল, আমি ভুল দেখিয়েছিলাম, তো তাদেরকে যে দাদা আর এক ভাইও আমাকে কমেন্টসে জানিয়েছিল তাদের এখানেই বাড়ি, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এটা ভুল দেখিয়েছিলাম মন্দিরে, আগের দিন আমি পুকুরের পাড় থেকে ঘুরে চলে গেছিলাম। তাহলে এই আচ্ছা, নেই হচ্ছে এখানে পাঁজালপাড়া। আচ্ছা আচ্ছা, এটা পাঁজালপাড়া শিব দুর্গা সংঘ, তো এইটা সম্ভবত ওইটার পুজো। যাই হোক হবে, আমি কোনটা তোমরা কমেন্টসে জানিয়ে দিও। ওখানে একটা প্যান্ডেল তবে হয়ে গেছে, ওইটা সবাই বলছিল পাঁজালপাড়ার আসল মানে পাঁজালপাড়ার যে পুজোটা সেটা ওইটা। ডিএন ঘোষে রোডে যে পুজোটা, অনেকে আমাকে কমেন্টস বলছিল যে কিছু সমস্যা হচ্ছে নাকি, প্যান্ডেল এখনও কেন শুরু হয়নি। সত্যি আমিও খুব চিন্তিত কি প্যান্ডেল এখনও কেন হয়নি। প্যান্ডেল তো শুরু হয়ে যাওয়ার কথা, সব জায়গায় প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর ডিএন ঘোষ রোডের মতো একটা এত বড় পুজো, সেটার এখনও কেন প্যান্ডেল শুরু হয়নি আমি জানি না। ডিএন ঘোষ পুজো কমিটি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যারা যারা বজবজ থেকে দেখছো, কোথা থেকে দেখছো কমেন্টসে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নিও, কারণ এবছর দুর্গা পুজো পুরো কভার করব আমি। কভার করার ইচ্ছা তো আছে, বাট জানি না কতটা কি সম্ভব হবে, তবে প্রথম থেকে চেষ্টা করব পুরো পুজোটা আমাদের বজবজের কভার করার। তো পাড়া দিয়ে যাব না, মেন রোডেই চলে যাই, কারণ আমার গাড়ির হর্নটা বাজছে না, যার জন্য গলিতে ভয় লাগছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে সবাই, টাটা।